আমরা বাড়িতে চলে এসেছি পুজো পরিক্রমা করে, মুভি দেখে। প্রথমে মুভি দেখতে গেছিলাম কারণ এরা অনেকদিন ধরে বাইরে করছিল ভুলভুলিয়া 3টা দেখবে। দিয়া যখন আমি চালাচ্ছি তখনই চালাতে হবে, তো ভুলভুলিয়া 3টা দেখছিলাম। এখন এদের খাওয়ার সময়, কারণ অলরেডি 9টা মানে 9:30 বেজে গেছে। এরা খাচ্ছে হচ্ছে চাউমিন আর মোমো, আর আমরা কি খাবো সেটা তোমরা দেখতেই পারবে। আমি তো রোজই গলা গলা আলু সেদ্ধ ভাত এইসবই খাচ্ছি। তো এখন আজ আর ভাত খাবো না, যে মুড়ি খেয়ে নেবো। চাউমিন আর মোমো কোথায় গেল? হাউসফুল হয়ে গেছে মোমো। হ্যাঁ, এই যে মোমো খাচ্ছে, মোমো আর চাউমিন মিক্স করে খাচ্ছে, আর স্যুপটা রয়েছে। তো এটাই হচ্ছে ওদের ডিনার আজকে। বাট আমার ডিনার এটা নয়। তোমরা জানো ভালো করে যে আমার ডাক্তারের একটা রেস্ট্রিকশন চলছে, ওই কনসেশন অনুযায়ী কনসেশন করছি খাওয়া দাওয়া, মানে অনেক কিছু চলছে, খাওয়া দাওয়া রেস্ট্রিকশন চলছে। মানে আমাকে ওই সব মানে কলা ভাত আলু সেদ্ধ এইসব খেতে হচ্ছে, কাঁচকলা সেদ্ধ আজ সকালেও খেয়েছি, আমরা রেখেও দিয়ে গেছি, যদি ভাত খাবো। তো আর এখন আর এনার্জি পাচ্ছি না, মানে বিকজ 2-3 জায়গায় ঘোরাঘুরি পরে আর কখনো ইচ্ছে করে না স্বাভাবিকগত ভাবে, তোমরা ভালো করেই জানো। আর এমনিতেও কি বলতো, শরীর খারাপের ওপর শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো রিসেন্টলি এই জন্য আমার কোনো আর ভালো লাগে না কিছু। তাও আজকে পুজো, জগদ্ধাত্রী পুজোটা সারাদিন ধরে পুজো ছিল, সকাল থেকে ঢাক বাজছে কানের সামনে, চারিদিকে পুজো। হ্যাঁ, আমাদের যেখানে গান শিখি ওনাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়। তোমাদের এর আগেই বলেছি যে স্যার গুরুদাস যে হলটা আছে তাদের নামেই এখানে যে জজেদের বাড়িটা আর কি, তাদের বাড়িতে পুজো হয়, প্রত্যেক বছরই হয়। মানে আমি ছোট থেকে শুনে যাচ্ছি মার কাছে যে এখানে বড় করে জগদ্ধাত্রী পুজো হয় এদের বাড়িতে। এছাড়া বারোয়ারি পুজো এখন অনেক জায়গায় হচ্ছে, যেগুলো আমি দেখলাম, আমরা গেলাম পুজো পরিক্রমা করতে। 1st, 2nd, 3rd প্রাইজ দেওয়াও হয়েছে। একজন অভিনেতা এসেছিল, আমি ওনার নামটা ঠিক ভালো জানি না, কারণ আমি অনেক সিরিয়াল ওনাকে বাবা নয়তো কাকা নয়তো জেঠু এরকম দাদা হিসাবে দেখি। তো উনি এসেছিলেন, যাই হোক মানে জজদের বাড়িতেই এসেছিল গেস্ট হিসাবে। তারপরে ওনার সাথে দেখা হলো, যেখানে 1st প্রাইজ দিলাম মন্দিরে, সেখানে দেখলে ওটা হয়তো আমাদের ষষ্ঠীতলা মন্দির, যেটা 1st প্রাইজ পেয়েছে। 2nd প্রাইজটা পেয়েছে কি যেন নাম ওটা, 2nd প্রাইজটা যে পেয়েছে আমি ব্লগে আপলোড করে দেবো, দেখতেই পারবে। হ্যাঁ, ষষ্ঠীতলা সোশ্যাল অর্গানাইজেশন থেকে আমরা এই প্রাইজ ডিস্ট্রিবিউশনটা করছি। হ্যাঁ, ওটা আমরা মেনশন করে দেবো। হ্যাঁ, ফটোও দেবো, স্ক্রিনে তার নামটাও মেনশন করে দেবো। ওকে, তো তোমরা দেখতেই পারবে সব, কারণ অর্ধেক যা বলি অর্ধেক হয়তো দেখাতে পারি না, পসিবল হয়ে ওঠে না, বা কোনোভাবে এডিটিংয়ে প্রবলেম হয়ে যায়। যাই হোক, কিছু মনে করো না, যদি কোনো প্রবলেম হয়ে থাকে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজকের এই পুজো উপলক্ষে যে ব্লগটা তোমাদের দেখতে পারবে এর পরের দিন আপলোড করার পর, তোমরা অবশ্যই ভালোভাবে দেখো, ভালো কমেন্ট করো, কারণ আমাদের বাজে কমেন্ট করলে না আমার খুব মন খারাপ হয়ে যায়। সবচেয়ে বড় কথা, খারাপ লাগে কোথায় বলো তো, উল্টো পাল্টা কমেন্ট করলে ভালো লাগে না। কাজের কথা বলো, নিশ্চয়ই ভালো লাগবে। তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর এখন আমি একটু ঠাকুরের বই পড়বো, কারণ আমার সন্ধ্যাবাতি তো দেওয়াই হয়নি, দুপুর 2টো 2:30 পরে যদি বেরিয়ে যায় কখন সন্ধ্যাবাতি দেবো। এই ঢুকলাম ঘরে, আর এখন পুজো দিলেও আমি বাইরে থেকে জামা কাপড়গুলো আনলাম, আমার হাজবেন্ডও কাজ করছে, কিছু আর বলার নেই, সবাই মিলেমিলে করতে হয়, মিলেমিশে থাকে, এটাই হচ্ছে কম্প্রোমাইজ বলে এটাকে। যাই হোক, আমি কোনো ভুলভাল ইংলিশ বলে থাকলে আমাকে ক্ষমা করে দেবে। আর সবচেয়ে বড় কথা কি বলতো, ওই ভুলভাল ইংলিশটা না মানে হঠাৎই বেরিয়ে যায়, ওটা মুখ থেকে বেরিয়ে যায়, আমি কোনো কিছু ভেবে বলি না আর কি, যে ভেবে রাখবো। এটা আমি স্ক্রিপ্ট মুখস্থ করে রেখেছি, যে স্ক্রিপ্টটা পড়ে মুখস্থ বললাম, ওরম ব্যাপারটা নেই। ওটা বাই বাই অ্যান্ড গুড নাইট, সি ইউ এগেইন টুমরো, যদি ব্লগ করি অবশ্যই। গুড মর্নিং অল এভরিওয়ান। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে কতগুলো কাপড়ের আমি ছবি ছেড়েছি। কাপড়গুলো সবই তোমরা অনলাইনে বা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করলেই তোমরা পেয়ে যাবে, স্ক্রিনশট নেবে যে কালারটা তোমাদের পছন্দ হবে। আর এরপরে দেখতে পারবে শুভ জগদ্ধাত্রী পুজো উপলক্ষে, আমরা জগদ্ধাত্রী পুজো ছিল রবিবারে, আমরা সারাদিন ব্লগ করতে পারিনি, শুধুমাত্র যখন বেরিয়েছিলাম তখনই
সেই ব্লগগুলো করেছি। আর কয়েকটা ছবি দেখো, মায়ের খুব সুন্দর সুন্দর মূর্তি। আমাদের এখানকার ষষ্ঠীতলা মন্দিরে মায়ের মন্দির এবং মূর্তি সেটা ফার্স্ট হয়েছিল। এছাড়া অন্যান্য জায়গারও মূর্তি আমরা পরিক্রমা করতে গেছিলাম। এই দেখতে সায়া চুড়িদার পরা আমি। এছাড়া যেখানে যেখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হয়েছে সেখানে ছবি তোলা হয়েছে প্রত্যেকে। এছাড়া একজন আর্টিস্ট এসেছিল, তার নামটা আমার ঠিক জানা নেই, উনি সিরিয়ালে অভিনয় করেন। এছাড়া দেখতে পাচ্ছ এখানে কিশোর দা, যিনি কিনা ষষ্ঠীতলা যে ইস্ট বেঙ্গল সোসাইটিটা আছে সেই ক্লাবের হয়ে উনি বক্তৃতা দেন এবং উনি অনেক কিছুই করেন। এই যে সংগঠনটা ওনার জন্যই সম্ভব। আর এই শুভ সোমবার সুপ্রভাত দেখতে পাচ্ছ আরও এগুলো কাপড়ের ছবি। এই কাপড়গুলো সবই কিন্তু কম মানে রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। এছাড়াও রয়েছে সারাদিনে যা যা করেছি, বিকজ বিকেলের পর থেকে আমরা দেখতে গেছিলাম ভুলভুলিয়া 3, আর এটা গাড়ি করে তোমরা ব্লগেই দেখতে পারবে। দেখতে গিয়ে কিছুটা ভিডিও করতে পেরেছি, সব তো তোলা সম্ভব নয়। আমরা এখন যাচ্ছি হচ্ছে আইনক্সে। তো আইনক্সে আমরা যাচ্ছি ভুলভুলিয়া 3 সিনেমাটা দেখতে। তো তারপরে এখানে আমাদের কিছু কালচারাল প্রোগ্রাম আছে, তো আমরা এখানে আসবো ফিরে, তারপরে প্রোগ্রামটা হবে এখানে, তখন দেখাবো। হ্যাঁ, অনেক তাড়াহুড়ো করে বেরিয়েছি। আর মানে জানোই রোববার মানে অনেকটাই বেলা করে ওঠা হয়। চলো দেখা যায়, আইনক্সে যাচ্ছি। আচ্ছা, আমাদের বাজার, এখান থেকে আমরা বাজার করি। তাও আমি কষ্ট করে একটা ঘড়ি পরেছি, ঠিক আছে? স্মার্ট ওই দিক দিয়ে ঘোরালো। ও হ্যাঁ, ভেতর দিয়ে যাওয়ার রাস্তা ছিল। এই যে এই বাড়িটা গেলে বাড়িটাতে রিঙ্কু জাম্মা থাকবে, বুঝলি? এই যে লালগঞ্জি এইটা, ওই যে এই বাড়িটাতে থাকে রিঙ্কু জাম্মা। নিচে নিচে আমি তো অনলাইন ওদিকে এগুলো খাওয়ার জায়গা, তো ওই তো আইনক্স টিকিট হচ্ছে। আমি টিকিটটা বার করবো। হ্যাঁ, এগুলো খাওয়ার জায়গা ভুল করে বললি। ওই যে এদিকে আইনক্স। এই যে আমাদের টিকিট, আমরা টিকিট বুক করেছি বুক মাই নক্স, বুক মাই নক্স, বুক মাই মুভি, বুক মাই শো, বুক মাই শো। সরি, বেরো হতো তুমি। কান ফেটে যাবে আসতে। হ্যাঁ, তখন অসুবিধা। रुकमानी में भैया एडवांस चले जाओ ट्रेन भी बैठता मुझे दाओ ओ दिस वाला दब दिस वाला बहुत दिन है কাকে দেখতে এদিক দিয়ে দেখাতে চলো। রোদু এখানটা। হ্যাঁ, একটা অ্যাডভান্স। এই যে এই বইটা দেখবো, ভুলভুলিয়া 3। আর এটা
হচ্ছিল সিংহম। হ্যাঁ সিংহমটা হচ্ছে, এখন হচ্ছে। হ্যাঁ আগে হচ্ছে। এই তো রয়েছে, এই নায়কটা বদলেছে। এখানে ছিল অক্ষয় কুমার, তার বদলে আর দুটো নায়িকা আছে। তার বদলে এসছে রু বাবা, এর নাম হচ্ছে রু বাবা। রু বাবা, কার্তিক। হ্যাঁ আসল নাম। আর এইটা তো আছে, এ ছিল এইটা দুজন নতুন এসছে, এই দুই নায়িকা। হ্যাঁ আর এও এসছে নতুন। সিংহমটা দেখবো পরে, বাচ্চাদের নয়। ঋত্বিক রোশন না, অজয় দেবগন আছে। এই অনেক কটা অক্ষয় কুমার আছে। আরে দেখলাম না কেন, এটা বেশি ভালো, আমি ভুতরটাই দেখতে ভালো লাগে। चला गया तो वापस आ गया। जे 9 से चला गया। तुमसे ये डर था कि ये तुमसे डर। मैं तो इससे कभी नहीं डरी, ये मैं डरा। এখনই ঠান্ডা লাগে, ফালতু কথা। জিজ্ঞাসা করে না। পপকর্ন ওখান থেকে অর্ডার দিয়ে দেবো। সিটটা দেখতে হবে। চালু হয় 4টে। কি করছে? ফাইনক্সের ভেতরে চলে এসেছি, বাট এখনো কেউ অনেকে আসেনি। আগেরটা শেষ হলো, পড়বো এবারটা। হাই করো, হাই। ও হাজবেন্ড মা हमारे एला नहीं था, मैं लुकी देखो, लुकी पढ़ो। কি গো, এই কি গো, আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল হচ্ছে সাউথ সিটি মল, বাট সাউথ সিটি মলে এখন যাওয়া যাবে না, কারণ 7টার সময় অলরেডি কালচারাল প্রোগ্রাম আছে। কালচারাল প্রোগ্রামের জন্য আমরা যেতে পারবো না, আসতে দেরি হয়ে যাবে না। अरे मजाक कर रहा था। चलो बोलो चीहू। কতবার যেটা দেখাবে।
बहुत बढ़िया। कहाँ मैं मलयाली, नो बंगाली, आरिल्या। आरिल्या सीखना पड़ेगा एक तो করছে করছে করছো করছো আমার সন্দেশ, আমার রসগোল্লা, আমি তোমাকে ভালোবাসি, আমার সোনা, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমার সোনা, আমার রানী। বাবা ये मेरे पति को क्या हो गया? ये तुम्हारे पति नहीं है, घोष बाबू है। कौन घोष बाबू? हमारा स्वामी, हस्बैंड। 2 साल पहले दारू पी के टल्ली होके मर गया था, तब से उसकी आत्मा यही गई। बाबा ये आत्मा, ये काम आपके बेटे का नहीं है, उस शैतानी आत्मा का है। बहुत ही खतरनाक प्रेत। बाबा उड़ी बाबा करते करते जाग उठा बंदा। কিন্তু আমরা লক্ষ্য করছি এটা বহু প্রাচীন পুজো। আমাদের পুজো আমার মনে আছে, আমি নিজেও একসময় পুজোর সঙ্গে জড়িত ছিলাম। এই সরকারি জগদ্ধাত্রী পুজোটা আমাদের কাছে একটা অন্যরকম আবহাওয়া তৈরি করে, কিন্তু সময় অভাবে অথবা কালের গতিকেও বলতে পারেন, যেসব ছেলেরা শিখে গেছে, আমাদের বয়সে গেছে, আমরা সরে গেছি। এমন একটা করে পরিস্থিতি আছে যে পুজো হবে কি হবে না এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। সেই সময় আমরা দেখছি যে মাত্র কয়েকটা ছেলে তারা অবিরত খেতে বর্তমানে যে জগদ্ধাত্রী পুজোর ইজ্জত সেটা তারা বাঁচিয়ে রেখেছে। তাদের এই জায়গায় দাঁড়িয়ে আমরা এবার তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছি। আমরা আশা করবো তাদেরকে আগামী দিনে আরো ভালো করে প্রত্যেক বছর যেন পুরস্কার ধরে রাখতে পারো। এখন আমার সঙ্গে রয়েছেন আমাদের মাতা সরকার দাস, তিনি তোমাদের কর্মী ছেলেদের কারণ তিনি কিছু বক্তব্য রেখে আর পুরস্কার প্রদান করবেন সরকারি। ষষ্ঠীতলা অ্যাথলেটিক্স ক্লাবের এই পুজোতে, জগদ্ধাত্রী পুজো, এই পুজোয় আমি এসে একটা জিনিস দেখতে পেলাম, পুজোর মধ্যে বিরাট প্রাণ রয়েছে। প্রচুর পরিশ্রম করে অত্যন্ত অন্তর থেকে এই পুজোটাকে সুন্দরভাবে একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে করা হয়েছে। এই যে ধারাবাহিক ভাবে পুজোটাকে ধরে রাখতে পেরেছো তোমরা বা আপনারা, এখানে যারা রয়েছে সবাই আমার থেকে বয়সে ছোট 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 ভাইরা রয়েছে, তো এর জন্য আমার খুব ভালো লাগলো যে ধারাবাহিক ভাবে এবং মায়ের এত সুন্দর একটা মূর্তি, মানে মনে হচ্ছে যেন কিছু একটা কথা বলবে, এক্ষুনি আমাদের কিছু দেখে বলবে। এই যে প্রাণবন্ত ব্যাপারটা কিন্তু তোমাদের মনের যে ইচ্ছা সেটাই কিন্তু মার মধ্যে দিয়ে প্রকাশ পেয়ে গেছে। তাই এই পুজোকে দ্বিতীয় আমি জানি না, সুন্দরভাবে এই ধারাবাহিকতার জন্য কিশোর দা সবটাই বলেছে, সেই হিসেবে তাকে পুরস্কৃত, তোমাদের এই ষষ্ঠীতলা অ্যাথলেটিক্স ক্লাবকে আমরা পুরস্কৃত করছি। সবাই তোমরা রয়েছো, আশা করি এখানে যারা রয়েছো সকলে এই পুরস্কারটা যে যারা যারা আছো সবাই এসে নেবে।
মাইকটা ঠিক করো, মাইকটা ঠিক করো। ও দেখিয়েছে আমাকে কানেক্টেড ছিল, গানটা অফ করলে এখানে মাইকটা শোনা যাচ্ছে না। না জানি না তো সেটা মাইকটা বন্ধ হলো কেন? বন্ধ হয়ে গেল কেন? মাইকটা বন্ধ হয়ে গেছে কেন? সেই এইখান থেকে আমার জীবনের রাজনীতির শুরু। এখানকার মানুষগুলোকে আমি ভীষণ ভালোবাসি। এখানে এলে মনে হয় আমি একটা ভালো সেফটি জায়গায় ঢুকে পড়লাম, একটা ভালো জায়গা, ভালোবাসার জায়গা। এখনো বলতে পারি না আপনাদের ভালোবাসা। তো আজকে এই জগদ্ধাত্রী পুজোর মায়ের কাছে আমাদের একটাই চাইবার, সারা বছর আমার মামার বাড়ি থাকি। তো আমাদের এই ষষ্ঠীতলা সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে কিশোররা তৈরি করেছেন নিজের হাতে, পোশাক আছে, আমার সব বোনেরা রয়েছে, সুদেশনাথ কৃষ্ণা থেকে শুরু করে সবাই আছে, আর সঙ্গে আপনারা রয়েছেন। প্রত্যেক বছরেই এই পূজা পরিক্রমা করে উপহার প্রাইজ দেওয়া হয়। আর সে মায়ের মুখ, মণ্ডপ সজ্জা, লাইটিং সব মিলিয়ে পরিবেশ দাঁড়া, ওটা ধরা যাচ্ছে না। মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ব্লগ। আর একটা যেটা বলা হচ্ছে যে আজ সারাদিনে আমাদের আজ ছুটি রয়েছে। কিসের ছুটি যদি বলো, এটা হচ্ছে চিলড্রেন্স ডে। চিলড্রেন্স ডে আজকে দিনে পালন করা হয়, তো সেই জন্য চিলড্রেন্স ডে উপলক্ষে আজ এদের ছুটি। কালকে এদের অলরেডি স্কুলে সব পার্টি ফার্টি হয়েছে, যে যার মতন যা পেরেছে খাবার নিয়ে গেছে, আর সবাই শেয়ার করে খেয়েছে। কালকে পুরো স্কুলে এনজয় হয়েছে, সেরকমভাবে ক্লাস হয়নি। আর আজকে ছুটি, কালকে অলসো গুরু নানকের বার্থডে ছুটি। তো দেখা যাক এই রোববারে আমরা কি করি না করি, বিকজ আমাদের একটা পার্টি দেওয়ার কথা আছে, মানে বেশি লোক না, কয়েকজনকে নিয়ে। তো সে পার্টিটা দেবো কবে কি বৃত্তান্ত জানি না। তো যাই হোক, আর রোববারে আমরা কী করছি সে তো তোমাদের দেখাই। আমরা বাইরে সবসময় যাই না, কি বলো তো, রোববারে একটা দিন ছুটি থাকে, তো সেদিনকে আর ঘরে থাকতে ইচ্ছে করে না। রোজই তো ঘরে থাকি, ঘরে থেকে কিছু না কিছু কাজ করি আমরা, না আমি বিশেষ করে। আর আমার কি বলো তো, আমার ইচ্ছে তো আছেই বাইরে বেরিয়ে কিছু করার। বাইরে করে জব এখন আর করবো না, করলে হয়তো বিজনেসটাই করবো। তাই আর বেশি বক্তৃতা দেবো না, আজকে কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। আমার রান্না কমপ্লিট, সকালে রান্না কমপ্লিট। আলু ভাজা, নিচে আছে পাকা পেঁপে কেটে রেখেছি, পাঁপড় ভাজা করেছি, দেখে দিই। পাঁপড় ভাজা আজকে লাগছে। আর এটা হচ্ছে পালং শাক তরকারিটা, চলবে। ডাল হচ্ছে, ডাল মুগ ডাল টমেটো দিই, ভাত আছে। এটা আমার তরকারি হচ্ছে কাঁচকলা আলু ঝোল। এই হলো আমার খাওয়া, আমাদের প্রত্যেকের খাবার আর কি, লাঞ্চের। এই জন্য রান্না কমপ্লিট। খাড়ে খাড়ে করছে এরা পড়াশুনো, যে ছুটি বললাম না, যে এখন ব্যাগি খাচ্ছে। সকালে দুধ হলিক দিয়েছি, এও খেয়েছে, এও খেয়েছে। আমি এখনো খাইনি, ব্রেকফাস্ট হয়নি। 12টা বাজে। যে আমায় খেতে দিবি নাকি একটু দে। আহা, মেরি মেহবুব চলছে, ও নাকি অনেক লেখা, আরে মেরি মেহবুব শুনছে। সময় নষ্ট করছে কীভাবে, হ্যাঁ রাখ তো তুই, বলিয়াছি। এই দেখো বন্ধু, সকালে উঠে কত কাজ করি, তোমাদের তো সব শেয়ার করতে পারি না।
তার কারণ হচ্ছে করবে কে ভিডিওটা, তাড়াহুড়ো থাকে না। এই দেখো কি করছো, কি লিখতে দিয়েছিস, কি করছো? আর এই যে ধোয়া কাচা বাইরে সব মিলে দিয়ে গেছে। আমার তো রান্না হয়ে গেছে, আমি একটুখানি ঘরটা ঝাড়বো আর ঝেড়ে তারপরে দরজাগুলো দিয়ে দিই, তেলের ঝাঁঝগুলো না ঘর ঢুকে যায়। দেখো বাইরে সব মেলা রয়েছে, জামা কাপড় এক ঝাঁক জামা কাপড় ধুয়েছি। বলছি কতদিন ধরে যে ওয়াশিং মেশিনটা ওই বাড়িতে রয়েছে, নিয়ে আসো, নিয়ে আসার নাম নেই। চলো আমি একটু খেয়ে নিই আগে। চান করে এলাম, আমি এবার একটু পুজো দেবো ঠাকুরকে। সব কাজ হয়ে গেছে, দোকানে ভাত পৌঁছানো হয়ে গেছে। এবার এখন এদেরও লেখাপড়া করালাম, মানে টাইম টু টাইম না করলে যা হয়। আর যেহেতু আজকে ওদের ছুটি, ওরা একটু বেলা করে উঠেছে, তো ওই জন্য লেখাপড়াটাও সেভাবেই মানে গা হেলিয়ে হচ্ছিল। আমি এসে কিছুটা করালাম, তারপর এখন ও দিদি করাচ্ছে। এরপরে আমি পুজো করে এলে তারপর ওদের খাওয়া দাওয়া হবে, ওদের খেতে দিয়ে তারপর আমি খাই। তো এই হচ্ছে রোজকার রুটিন। রাত্রিবেলা রুটিনে কি থাকে সেই রুটিনটাও শেয়ার করব, কারণ রাত্রিবেলা টিউশন থাকে, পড়া থাকে, বাড়িতেও থাকে, বাইরেও থাকে। এখন নতুন করে গানের টিচারের কাছে যাচ্ছি, সেটা এখনো পর্যন্ত না ঠিক রুটিনটা সেট হয়নি। তার কারণ হচ্ছে আমার মাঝে শরীরটা খারাপ হয়ে গেল, যার জন্য আমি ব্লগও করছিলাম না ভালোভাবে। তো ডেলিকার ব্লগ দেওয়া পসিবল হচ্ছিল না। তো এবার ডেলি ব্লগ, ডেলি রুটিন শেয়ার করবো, ডেলি কি রুটিন থাকে। তারপর ব্যায়াম শুরু করব। পেটে ব্যথাটা এখনো একটু একটু আছে, ওই জন্য সেভাবে খাওয়া দাওয়া করছি, মানে ঝাল বেশি, ভাজাভুজি এগুলো একদমই বারণ আমার। তো যেটুকু না খেলে নয় সেটুকু, এই হচ্ছে ব্যাপার আমার। আর ওর হোমওয়ার্ক থাকে, সেগুলো করালাম কিছুটা। আচ্ছা, আর একটা জিনিস না, ডোন্ট শেয়ার। যাই হোক, এবার হচ্ছে খাওয়া দাওয়া হবে। কি রান্না করেছি দেখিয়ে দিয়েছি মেনু। আর কম্পিউটার একটুখানি দেখি, কেননা কম্পিউটারটা তো সারাদিনের টিভি রিসার্চ করা হয় না, কিন্তু কম্পিউটার রিসার্চ করি। কারণ টিভিতে সিরিয়াল দেখলে না, সিরিয়াল দেখতে দেখতে একটা হ্যাবিটে পরিণত হয়ে যায়। আর কম্পিউটার কি, যখন তুমি খুলবে তখন তুমি খুলে দেখতেই পারো সময় থাকলে, কিন্তু যখন তোমার কাজ থাকবে তুমি না খুলে দেখতে পারো, এটা তোমার ব্যাপার। এই কারণে তো এই দু কারণে কম্পিউটারটা ব্যবহার হয়। আর কম্পিউটারের ম্যাম রাখা হয়েছে, আজকে কম্পিউটারের ম্যাম আসবে। ওর দুটো ম্যাম আসবে আজকে বাড়িতে, একটা আর্টসের আর একটা কম্পিউটার। যাই হোক, ওর বাড়িতে পড়া আছে, আর ছেলেকে বাইরে পড়তে দিয়ে এসে আজকে আমি যাব ডাক্তারের কাছে একটু প্রেসক্রিপশানটা নিয়ে। কারণ আমার যে আয়রনটা অভাব আছে, সাদা সাদা দেখাচ্ছে না লাল দেখাচ্ছে, বুঝতে পারছি না। ও বললো, তাই আমি যাব ডাক্তারের কাছে। আর বলবো যে একটু উইক ছিল, তাই রক্তটা পরীক্ষা করে কি করব বলুন। যদি বলে না করে নিন তো করে নেব। আর মাথা ঘোরাচ্ছে, মানে আমার ব্লাড দিলে মাথা ঘোরায়, আর হাতটা ঝিমঝিম করে, যেই হাতে রক্ত নেয়। তো সেই কারণে আমার তো ডান হাত বা হাত দুই হাতই নাড়াতে হয়। অল টাইম দাদা থাকে না যে দাদা আমার সঙ্গে কাজ করবে। যখন সময় থাকে তখন কাজটা করে, কিন্তু যখন থাকে না তখন তো আমাকে পুরোটাই সামলাতে হয়। সেই জন্যই ভাবছি ডাক্তারকে বলে করে সব কিছু করা ভালো। যাই হোক, চলো এবার পুজোটা করে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, #মাই ব্লগ। কালকে রাতে তো বললাম তোমাদের অনেক কিছু দেখাবো, কিছুই দেখাতে পারিনি। সকাল অবধি ব্লগ করে ব্যাস এন্ড। তাই জন্য আজকে টু বি কন্টিনিউ দিস ব্লগ। আর দেখতে পাচ্ছ আজকে আমার প্রচুর কাজ, সকাল সকাল চান করে নিয়েছি। কী করেছি জানো, মাথায় যে কালার লাগিয়েছি। কাল রোববার একটা নেমন্তন্ন আছে। তোমরা তো বলবে যে বাইরে খাবে না, আমি বাইরের খাবার খাবো না, খাবো মানে শুধু ভাতটা খাবো, তাও আলু সেদ্ধ ভাত। কারণ আমাশা যা ক্ষতি করেছে আমার পেটের, তা পুরো ধচানাচা উড়িয়ে দিয়েছে। তো সেই জন্য আমি ভেবে রেখেছি যাতে এই পেনটা না হয়, 1 মাস পর্যন্ত আমি ডায়েট করব, রিচ খাবার খাবো না। হ্যাঁ বন্ধুরা, আমি ভেবেছি এটা। যদি তোমরা কিন্তু দেখবে আমি 1 মাস ট্রাই করি কিনা, আমি প্রতিদিন ব্লগ করবো আর বলবো আমি ডায়েট করছি, তাহলে বুঝে যাবে 1 মাস হয়েছে কিনা। আচ্ছা চলো,
সেই সলে বলছি, শোনো কথা না আটকে যায় মাঝে মাঝে। আমি একটুখানি কেমন লাগছে না মুখটা, থোকনাটা আর একটুখানি করা উচিত, ডায়েট করা উচিত। তবে কি এই জায়গাটা বেশ ঝোলানো থাকবে না, জলাইনটা হবে, দেখতে সুন্দর লাগবে। কি বলো তোমরা, কেমন বলো? তবে কি আর জোকার লাগবে? কি বলিস? আচ্ছা ওরা পড়াশোনা করছে, করুক, আমি আমার পুজো করব। আজকে পূর্ণিমা, জানো তো, রাস পূর্ণিমা, গুরু নানকের বার্থডে। তো শুভ বার্থডে, শুভ জন্মদিন গুরু নানকের। তাই জন্য তোমাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা, ভালোবাসা। যারা পাঞ্জাবি এবং মারাঠি নাকি বলে ওদের, সেট নাকি জাট বলে, যাই হোক, তারা পালন করো আজকের দিনটা। গুরু নানকের বার্থডেতে আমার খুব ভালো লাগে, জানো তো। যাই বলো, মানুষের ধর্ম হচ্ছে আলাদা, কিন্তু রক্ত কি বলে, সবাই তো এক, তাই না? হিন্দু মুসলমান ভাই ভাই, কাজী নজরুল ইসলামের কবিতায় পড়েছিলাম ছোটবেলায়। আর সেখানে এখন হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগে সব কিছু দিয়ে। এগুলো কারা করেছে জানো? প্রথমে ব্রিটিশরা করে গেছে, আর এখন সেইটা এখনো বজায় রয়েছে, জানো। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, রিলিজিয়ান নিয়ে কোনো জ্ঞান দেবো না, কারণ তোমরা তো আবার বলে দেবে, লিখে দেবে। জ্ঞান দিচ্ছি আমি, জ্ঞান দিতে হলে বাইরে বেরিয়ে আসুন। ভাই কোন মানে ব্লগার বাইরে বেরিয়ে জ্ঞান দেয়? সরি। যাই হোক, শোনো, আমি একটা কথা বলি, আজকে দিনে দাঁড়িয়ে তোমরা সবাই ভালো থাকো, এটাই আমি চাই। আর কিছু নয়, তোমরাও আমার ভালো চাও, আমিও তোমাদের ভালো চাই। আর ব্লগারদের নিয়ম হলো ব্লগে উল্টো পাল্টা বক্তব্য নয়, বেশ সুন্দর করে লাইন দিয়ে ভালো ভালো কন্টেন্ট দেওয়া, কন্টেন্ট ক্রিয়েট করা, নাহলে না ওই টপারে পৌঁছানো সম্ভব হবে না। চলো আজকের দিনের মতো শুরু করলাম। এই কালকে ব্লগটা আজকে লাস্ট করবই করবো, সত্যিকারে বলছি, নাহলে রাত্রে গিয়ে না শেষ করলে না ব্লগটা আপলোড করতে পারবো না। পুজো করে ঘরে এলাম, চন্দন টিপ করেছি, এখন বইটা পড়বো। ঠাকুরের বই পড়ে আজকে হবে লুচি, ওদের জন্য ভাত আর পালং পনির। সেটা বানানোর পর তোমাদের দেখাবো। আর বানানোর আগে যদি দেখাতে হয়, তাই পালং পনির তো সবাই জানো, যখন নতুন আইটেম করবো তখন তোমাদের সবাইকে দেখাবো। আর শীতকাল আস্তে আস্তে পড়ছে, আবার নতুন আইটেম করবো, তো আবার অনেক কিছু শিখে রেখেছি। বাট পেটটা একেবারে ভালো হলে তারপরে আমি করবো। বললাম না 1 মাস ডায়েট করবো, তো 1 মান্থ ডায়েটের পরে যদি কিছু পরিবর্তন আসে তখন তোমরা আমাকে বলবে অবশ্যই, ঠিক আছে? চলো এখন আমি আমার বইটা পড়ে নিই ঠাকুরের, দেন তোমাদের সঙ্গে শেয়ার করবো কি করছি, কিভাবে। ওকে চলো বন্ধুরা, এখন এবার আমার বই পড়া হয়ে গেছে, আমি খাবো জল মুড়ি, এই যে ভিজে রেখেছি। আর এদিকে আমি এখন ভাতটা বসিয়ে দিই, না ভাতটা ভালো হয়ে যাচ্ছে। যে পালং পনির করবো, দেখেছো, পালং শাক এনেছে, তাকে সেদ্ধ করে নেবো। এই হচ্ছে পনিরটা কাটবো, মানে আলু ফালু রয়েছে। যাই হোক, ভাতটা বসিয়ে দিই। বাচ্চা তো ওরা না ময়দাটা ঠিক খেতে পারে না, এটার মধ্যে ভাতটা বসাই, ইন্ডাকশন দেবো। বলেছিলাম আজকে সব শেয়ার করবো, দেখো আমি যা বলি তাই করি কিনা দেখো। এখনকার মানুষ না বিচিত্র ধরনের হয়ে গেছে, জানো তো। সবাই সব মাইন্ডে নিতে পারে না, সবার সঙ্গে মিলিয়ে চলতে হয়, তো খুব মুশকিল। একটু চাল রাখতে হয় মা লক্ষ্মীর নাম করে। এত কাজ থাকে না, সকালে উঠেই বলে দিল এই কালার ফালার করতে ইচ্ছে ঘরের জন্য। কালার করা মানে সকালবেলা পুজোর দিকে যাওয়া, আর পুজোর দিকে যাওয়া মানে আমার কাজে আর বাধা দেওয়া। এই রান্না করে দোকানে তারপর হোক চা হোক পাঠাবো। এই দাঁড়াও বন্ধুরা, এই দেখো সাদা তেল, বেস্ট চয়েস, রিফাইন সয়াবিন অয়েল, এটা দিয়ে আমার লুচি হবে। আবার আমার হাজবেন্ডের, আমার ছেলেও লুচি খাবে, তাও একটু ভাত রাখবো, ওর জন্য দুটো অপশানই রাখবো। চালটা ধুয়ে নিয়ে আগে ভাতটা বসিয়ে দিলাম। এবার আমি পালংটা কাটবো। কটা বাজে ঘড়ির কাটা, বাবা 11:30 বাজে গো, তাড়াতাড়ি করতে হবে। চল মিটা খাই, খেতে খেতে পালংটা পনিরটা কাটি। হ্যাঁ, পালংটা সিদ্ধ করতে হবে, করি তারপরে দেখাচ্ছে না। এ দেখো ময়দাটা
এটা দিয়ে ছেঁকে নেবো, ছেঁকে নেবো না, ছেলে নেবো। এটা ময়দা তো আদৌ, এই ওটা ময়দা না, এটা ময়দা, কিছু বুঝতে পারছি না রে। এ সাদা বুঝতে পারছি না, দাঁড়া দেখ, খুললে বুঝতে পারবো। তোমরা বলো তো বন্ধুরা, এটা ময়দা, ময়দাই বেরোচ্ছে। সে চেলে নিয়ে আগে। দেখো পালং শাকে পনির পালন করবো, শুনতে পাচ্ছ কিনা জানি না, ভয় সবার দিয়ে দেবো। দাও এই আবার পালং পনিরের, বাবা গরম গো, বিশাল গরম, নেব কি করে? এ দিয়া এটা কিছু দিয়ে ধরে ওটা বার করতো, পালংয়ের এটা তেলটা না ঢালতে হবে। দাঁড়াও, ও তোমাদের দেখাতে ভুলে গেছি, দেখো ময়দা মেখে নিয়েছি, পালং পনির বানাচ্ছি। তোমাদের বললাম না দেখাবো, অনেকে জানো তো পালং পনির কেমন একটু টানাতে হবে, বুঝলো তো, গ্রেভি থাকবে না এতটা। তো ওদের জন্য একটুখানি ভাত করেছি, পাঁপড় ভেজে দেবো, হয়ে যাবে। পালং পনির করে আগে লুচি ভাজবে, তারপর পাঁপড়, বাড়িতে এরা থাকবে, আর দোকানে যাবে লুচি আর পালং পনির। চলো দেখো বন্ধুরা, এই যে সোয়া চান্স সরি, ভালো, এটা দেখো এক বাক্স নিয়ে গেছি, বিকেলে এটা দিয়ে রান্না করবো। দেখো বন্ধু, লুচি ভাজি, এ দেখো ফুলছে তো কিছুগুলো। দেখ এবার লুচি, ফুলকো লুচি না হলে, আর একটু লাল লাল না হলে আমার হাত দিলে আবার খাবে না, জ্বালা। বেলা হয়ে গেছে জানো, ঘড়ি কাটার জন্য থেমে থাকে না, সে নিজের মতো ঘুরতে থাকে, তার সঙ্গে তাল মিলিয়ে না চললেই তোমার অবস্থা ঢিলে। দেখো একটা জিভে গজা হয়ে গেছে, কিছু করার নেই, মানিয়ে নেবে। মাখা বেলা ভাজা কমতি খানিক নয়, যে করে সে জানে। আর শিবা তো সকালবেলায় পুজোটার দিকে গেলাম আর ছেলেটার দিকে গেলাম, তাই ছেলের পড়াশুনো, মেয়ের পড়াশুনো, তারপরে সকালের কালার লাগিয়ে বসে থাকা, ঝটপটে কাজ তো হয়নি, এদের ডেকে ডেকে পড়াশুনো করানো, নিজের কাজ কর্ম সব কিছু আমার উপর ডিপেন্ড করে। কাজের লোকও তো দেরি করে আসে বলো, 9টার সময় 9:30টার সময় যদি আসে, তারপরে আমি কখন কি করব? ঘর বাসি ঘরে তো কাজ করা যায়? প্রচন্ড দেরি করে জানো, এত দেরি করে না, কথা বলবো না বন্ধু, কাজ করে নিয়ে আগে। তোমরা কারা কারা লুচি খেতে ভালোবাসো? হ্যালো, আমার না ছোটবেলা থেকে মোটা মোটা লুচি ভালো লাগতো না। এরা দুজন বাড়িতে আছে, গলার আওয়াজ শুনতে পাচ্ছ, নাহলে আমার গলাটাই শুনতে পেতে। তারপর তো আমি বেশি কথা বলি না, এই তোমাদের সঙ্গে যা বক বক করছি। কি হয়েছে, এত বক বক করতে ভালো লাগে, সত্যি না, আমার নিরিবিলি স্থান পছন্দ, ভালো লাগে। এই আর থাকি তো শহরে, তাই গ্রাম সাইডে কোথাও যদি যাওয়া যায় 2 দিনের জন্য অন্তত, শুনেছি বাইরে হাওয়া বাতাস লাগানো নাকি ভালো, বাড়ি থেকে তো বেরোতেই পাই না, হাওয়া বাতাস আর কি লাগাবো। দেখো কথা বলতে বলতে কাজ করছি না, কাজটা বেড়ে বসে রইল।
আরে উল্টা ভাই, কে তাড়াহুড়ো লেগেছে, ও হচ্ছে দেরি করে। ভগবান, এই হয়েছে। আজ জানো পড়াশোনাতে মিছিল বেরোবে, আমাদের খুব ভালো লাগে। মার কাছে গল্প শুনতাম যে পড়াশোনাতে মিছিলে অনেক কিছু বেরায়, জানো, দেখতে ইচ্ছে করে। তো রোববার নয় আজকে, তাই যেতে পারবো না। রোববারে একটা নেমন্তন্ন আছে, পুজোরই নেমন্তন্ন, যাব। কিন্তু আমি খাবো কি সেটাই ভাবি, কারণ ওইসব মাংস ফাংস যে বলি দেয় না, সেই মাংস তো খেতে পারবো না আমি। যাই বলো তাই বলো, বলি দেওয়া যাই দাও, মটন মানেই রিচ। চলো দে রে মাগো। ভাবছি একটা আবল তাবল সব হচ্ছে, তেল পুড়ে যাচ্ছে। বললো না সময়ের সঙ্গে সঙ্গে সময় তাল মিলিয়ে চলো। অনেক কটা হয়ে গেছে তাই না? আমি তো খাবো হারে ভাই, সবার ছেলে আর হাসবেন, আর মেয়ের জন্য ভাত করেছি। ওইসব লুচি ফুচিতে না আগ্রহ করেন নেই আর কি। চাউমিন, ম্যাগি, বিরিয়ানি দাও খাবে, তার জন্য বিরিয়ানিও শিখেছি, ভেজ বিরিয়ানি। মায়াপুরের একটা বিরিয়ানির রেসিপি শিখেছি, দেখবে কি সুন্দর রান্না হয়। যে করেছে সে দেখাচ্ছিল আর খাচ্ছিল, বলে কেমন বন্ধুরা দেখেছো, তোমরাও করে খাও। ঠিক আছে, কাকের ঠ্যাং বগের ঠ্যাং বেলা হয়েছে, কি তাড়াহুড়ো করে হয় গোল গোল। ভাত তো যাবে না, যে যাবে লুচি। হ্যাঁ চলো আমি রান্না করি, রান্নায় মন দিয়ে না করলে না রান্নাটা বাজে হয়ে যায়। এই দেখো সিমুই ভাবছি গোটা কাজু দিয়ে, আর একটু কাজু লাগবে মনে না, লাস্টে দিয়ে দেবো পায়েসে। লাল লাল করে না ভাজলে না সিমুইটা ভালো হয় না। কেন 1টা বেজে গেছে, বেশ ভালো লাগে, একটু দেরি করে দিলে হয় না। এই যে দুধ, পায়েস তো বানিয়েছি, কিন্তু 1 প্যাকেট দুধ কেটে গেল। ওই ছানা দিয়ে সিমুই দিয়ে পায়েস ওই গিয়ে দাঁড়িয়েছে। এটাই এখন খেতে হবে আমাদের ভোজন হিসাবে। খেয়ে দিই একেবারে। কী কী রান্না করেছি এই দেখো, পালং পাড়ির নিচে ভাত আছে, এটা হচ্ছে লুচি, আর এই হলো সিমুই। বেশি তাড়াহুড়ো করলে এরকমই হয়। কি বলো তো, এই তাড়াহুড়োটা হতো না, সকালবেলার দিকটা না অনেকটা টাইম আমাদের চলে যায়। ছেলে মেয়ে স্কুলে গেলে যত তাড়াতাড়ি উঠে তত তাড়াতাড়ি কাজ করবে, আর স্কুলে না গেলে তখন মনে হয় একটুখানি বিশ্রাম নিয়ে দেওয়া। দিন তো ছুটি, দুদিন তো ছুটি, তারপর তো আবার রেগুলার বেসিস করতে হবে। এই হচ্ছে ব্যাপার, বুঝেছ? পাকামো করে একটা কাটা দুধের প্যাকেট, দুধটা কেটে গেছিলো আগে থাকতেই, সেই দুধের প্যাকেটটা ঢালতে গিয়ে ছানা একটু ঢেলেছি, তাতেই ছানা, বাকিটাই দেখো ফেলে দিয়েছে এখানে। একেই বলে তাড়াহুড়োর সিস্টেম, বুঝেছ? সিস্টেমেটিক আছে সব কিছুতে বন্ধু, সব সিস্টেমেটিক। ভগবান বলেই দিয়েছে যা করবে ধীরে সুস্থ করবে, আত্মারে শান্তি দিয়ে করবে। চলো এই দেখো এখানে পড়ে রয়েছে, এগুলো ধোবো। কিরে চান করলি না? খাবার দাবার সব দেওয়া হয়ে গেছে। এবার দেখো ঘরগুলো সব অগোছালো হয়ে আছে, এগুলো একটুখানি ঘোচাবো। জামা প্যান্টগুলো স্কুলে জামা প্যান্টের জায়গায়, বাড়ির জামা কাপড়ের জায়গায়। তবে বিছানাটা একটু তছনছ হয়ে আছে, এটাকে সুন্দর করে বেডটাকে পাতবো, বিছানাটাকে। তারপরে আমাদের এখনকার মতন পর্ব শেষ, খাওয়া দাওয়া, ন্যাপ নেওয়া, মানে পড়াশোনা এসব চলবে।
তারপর বিকেলে ইভিনিংয়ে যা করবো তাই শেয়ার করবো। দেখো বন্ধুরা, সব গুছিয়ে সব রেখে দিলাম। দেখো আর একটা কিছু আছে, সব পরিষ্কার, সব আজ করে করে রেখে দিই। এই কটা জিনিস একটু ভেজা আছে, বেশি ভেজে না, অল্প ভেজা। আবার ভুলে ভুলে যাবো, সন্ধে হয়ে যায়, তাই জন্য সব সব ঠিকঠাক করে দিয়েছি। চলো বেরোই এবার, এসিটা অফ করি। দেখেছো আমার হাল, দেখো চুলের কি হাল, কালার করেছে না, উস্কো উস্কো হয়ে আছে চুলটা, বুঝেছো? দেখো হ্যাঁ, চল এখন খেয়ে রে, একটুখানি খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে খেয়ে। দেখো সব সুন্দর করে সাজিয়ে রেখেছি সব। আর এই নেমন্তন্ন আছে, কি পরবো সেটাও ভাবছি আবার। দেখি গরম করে সুইচটা অফ করে দিলাম, জল গরম হয়ে গেছে। দিয়া স্নান করবে আর বলবো ন্যাকা দুটোকে ভিজিয়ে দিতে। মাম্মা পড়া হয়েছে? এখনো হয়নি? কখন হবে রে? হ্যাঁ 2টো বাজতে চলো, চান করবি কখন? সেটা কর, কিন্তু বলছি গরম জলেরা নিয়ে একটু সার্ফ দিয়ে ন্যাকা দুটো ভিজিয়ে দিত এই রান্নার। ঠিক আছে? হ্যাঁ তেল তো আছে, ওই তেল, ওই যেটা মামার তেল। হ্যাঁ হ্যাঁ পাখির বসি মা, আমি এত করে ওই ঘরে না সব ভোজাচ্ছিলাম জামা কাপড়গুলো, ওই বালিশ দুটো ঘরে ঢোকা। দেখছেন পড়া হয়েছে কি আদৌ সেটা বল, বাংলা পড়াবো কিন্তু এবার। দেখো হেয়ারে কালার করেছিলাম আজকে, আবার হাজব্যান্ড লাগিয়ে দিয়েছে আমার মাথায়, সামনের দিকটা আমি লাগিয়েছি, পেছন দিকটা হাজব্যান্ড লাগিয়েছে, আর আমিও হাজব্যান্ডকে লাগিয়ে দিয়েছি সকালবেলা। তাই না যে একটু সব কিছু দেরি দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকেলে একটু ন্যাপ নিয়েছি, আবার এখন পড়াশুনো করতে গেছে, ছেলে বাইরে পড়তে গেছে, মেয়ে বাড়িতে পড়ছে। পড়াশুনো ছাড়া এখন আর জগতে আছে কি? আর পড়াশুনো করলেও তো চাকরি পাওয়া যায় না, যতই তুমি ভালো করে পড়ো আর খারাপ করে পড়ো, মানে একই সেই গড়কর্তায় গিয়ে দেয়। যার পয়সা আছে তাকে সেই পাবে চাকরি। এসব বলে আর কি হবে বলো, আমাদের তো সেই করতেই হচ্ছে এইসব ব্লগ ফ্লগ। এখন খাচ্ছি ইভিনিং এ, পুজো টুজো সন্ধ্যেবাদী দিয়ে এলাম, এ চা খাচ্ছি। তো আমি দাও র চা খাচ্ছি, দেখো লাল টি বলো। তো এই রেড টিটা খেয়ে 2টো ব্রিটানিয়া বিস্কুট নিয়েছিলাম, দিয়ে খেলাম। রাত্রে একটু চাউমিন করবো, চাউমিনটা ময়দার হচ্ছে, সোয়া চান্স দিয়ে সেটা দেখিয়ে দেবো তোমাদের সাথে কিভাবে করছি না করছি। দেখো কিছু তো প্রসেসিং থাকে, মানে সবসময় বাইরে চাউমিনের মতন করা যায় না, ওখানে আজিনা মটর, কসুরি মেথি এসব দেয়, জানো তো বাইরের দোকানে চাউমিনে। তো যাই হোক আমি ওরকম টাইপের চাউমিন করবো না, পুরো সিম্পল চাউমিন করব, কিন্তু একটু টেস্টি করবো, কারণ ছেলে মেয়ে খাবে, হাজবেন্ড খাবে বলে কথা রাত্রে এসে আবার। তো করবো। আজকে ছিল গানের টিউশন, বাট আমি এবার শুক্রবারটা চেঞ্জ করে শনিবার ফেলছি। কোনো দিন শনিবার না হলে তখন শুক্রবার করে দেবো, এদের পড়াশোনা থাকে। বুধবারে করতে পারি, কিন্তু রাতের দিকটা না খুব প্রবলেম হয়, কি বলতে 7টার পরে গিয়ে গান গাইলে না এসে আর কিছু রান্নাবাড়ি করতে ইচ্ছে করে না। আর শীতকালে এমনিতেই গরম গরম খেতে ইচ্ছে করে, আর গরমকালে আমি অতটা রান্না চাপাই না, কারণ আমার হাজবেন্ড এমনিতেই গরমকাল শীতকাল দুবেলাই মানে একটু গরম খাবার খেতে ভালোবাসে, ঠান্ডা খাবার খেতে ভালোবাসে। সে গরমটা একটু ঠান্ডা করে খাবে, কিন্তু গরম গরম চাই। তাই জন্য ও বাড়িতে থাকতেই আমি দেখেছি যে আমার শাশুড়ি মা যখন ও আসতো তার আগে হয়তো লুচি করতো বা ভাত বসাতো, যাই হোক একসঙ্গে ভাত রান্না হলেও সবজিটা আগে করে নিত। তো ওদের ব্যাপার আলাদা, আমার তো দুটোকে সামলে তো বুঝতেই পারছো, দুটো ছাগলকে সামলে আমাকে সব কাজ করতাম। তো ছাগল কথাটা বললাম কেন সেটা নিয়ে আবার মানে বক্তব্য এখন সবার ঘরেই আছে 1 পিস করে। যাই হোক মানুষের মধ্যে পড়লে মানুষ তাহলে সোজা হয়ে যেত,
কবে ওই মেয়েটির বিচার হয়ে যেত। মানুষ তো সোজা নয়, আসলে মানুষের মানবিক বিকাশ হারিয়ে ফেলেছে। এই যে কেউ বলছে আমি কালচারাল মেয়ে নই, আমি কালচারাল মানে কি জানে? সংস্কৃতি, সংস্কার। আমার কালচার সংস্কার, আমি কি জানি? পুজো, আচ্ছা, এগুলো সমস্ত সংস্কারের মধ্যে পড়ে। বন্ধু আর কি বলবো, যে কমেন্ট করেছে সে নিজে জানে না আমি কতটা কোন ঘরের মেয়ে আর কোথায় থাকতাম আগে, আর সংস্কার বলতে কি, কোন স্কুলে পড়েছি, সেখান থেকে কোন কলেজে পড়েছি, কোন ইউনিভার্সিটিতে পড়েছি। তাকে যদি আমি কোন হিস্ট্রি বলতে যাই, এভাবে আমি বানিয়ে বানিয়ে বলছি, তার থেকে দরকার নেই বেশি তর্ক করে। ওনার নাম্বারটাই ব্লক করে দিয়েছে, যাতে উনি আর আমাকে কোনো কমেন্ট না লিখতে পারেন। লিখলেও আমার কমেন্ট বক্সে তার কমেন্ট পৌঁছাবে না, আর যদি পৌঁছায় কোনোভাবে আমি নেগলেক্ট করব, বলে দিয়েছে। যাই হোক, আমার তো কাজ এখন এই চাটা কমপ্লিট করে একটুখানি ওকে আমি বাংলাটা পড়াবো, কারণ বাংলাটা না একটু উইক আছে, কারণ থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। বাঙালি মেয়ে বাংলা না জানলে হয় বলো? এই বন্ধুরা, বলেছিলাম বিকেলে রাত্রে চাউমিন করব। এই যে সবজির চাউমিন, এর মধ্যে রয়েছে টমেটো, বিনস, তারপরে এটা কি বলে ক্যাপসিকাম, আর আলু দিচ্ছি একটা। এই দিয়ে আজকে আর নিউট্রাল সয়া সসটা ওখানে করেছি দেখিয়ে, আর একটা চাউমিনও সেদ্ধ করা হয়ে গেছে। তো এবার আমি চাউমিনটা দেওয়ার আগে সবজিটা ভেজে নেব, ভেজে তারপরে তেলে চাউমিনটা দেবো, দিয়ে নাড়াবো ভালো করে। তারপরে ওই সয়া চান্সগুলো একটু পিস পিস করে দেবে, নাহলে বড় বড় মুখে পড়লে না একটু খেতে মানে বাজে লাগে। নিরামিষ বলে এরকম নিরামিষভাবে করে। তারপরে একটু মশলাপাতি দেবো, একটু নুন হলুদ যেটা দিতে হয় দেবো। বাড়ির চাউমিন বলে কথা, এতে তো আর ওই আজিনা মটর, কসৌরি মেথি এগুলো দেবো না। সকালবেলাই বললাম তোমাদেরকে। তো আজকে এটা করলে আমার শেষ। আজকে লাঞ্চ বলছি, ডিনার, মুখে আর কথা থাকছে। আর কি বলতে, একটু ঘুমিয়ে পড়েছিলাম, বললাম তো। এই আর ভাল লাগছে না, তখন এসে সন্ধ্যাবাতি দিয়ে আমি কি করলাম, জলগুলো ভরলাম। একটা বোতলে জল ভরা ছিল না, সব বোতলগুলো জল ভরলাম। ঘর দর পরিষ্কার রাখা থেকে আরম্ভ করে জল ভরা, রান্না করা, মাঝে মাঝে দু একটা বাসনও যে মাজতে হয় না তা না, মাজতে হয়, বাসনও মাজা। এইসবই যদি কাজ হয় তাহলে লেখাপড়াটা কেন করলাম বলো? তোমরা বলতে পারবে? মানুষ লেখাপড়া শিখে কারণ লেখাপড়া সেরে কি এসব করার জন্য বলো তো? পৃথিবীতে মানুষ জন্মেই যদি এই অবস্থা হয় যে তাকে বলি পাটা হতে হবে, সেটা যদি থাকতো তাহলে আমি তাহলে লাইফে একটা কথাই বলতাম, তাহলে ভগবান আমাকে জন্ম দিও না। তো বলি পাঠানো তো কি, দুটো বাচ্চা সামলানো, ঘরদর সামলানো, পড়ে পড়তে বসরে, এই সাবজেক্টটা পড়েছিস, ওই সাবজেক্টটা পড়েছিস, হ্যাঁ, পড়তে পাঠানো ঠেলে কে করে গো? দুটো বাচ্চা না আগেকার দিনে 10টা বাচ্চার সমান। যাদের ঘরে আছে এরকম 2 পিস, তারা ভেবে নিও। চলো দেখাবো, চলো আসো। আমি বলি না আমার অবস্থা ঢিলে হয়নি, বাকি সবার হচ্ছে আস্তে আস্তে। মনে করো না, রাজ্যের কাছে ছেলে মেয়েগুলো না বেশি দেখে গেছে, আর কিছু নেই। আমরা ছোট ছিল, কেউ এক চান্সে বড় হয়ে যায় না। এই হচ্ছে লিটল সয়া চান্স। এই দেখো, আমি বললাম কম করে ডিনারে তো অত লাগবে না, না সিদ্ধ করলে কম হয়ে যাবে। আর ওর বাবা মুড়ি দিয়ে খাবে, আমি মুড়ি দিয়ে খাবো, মুড়ি প্যাকেট আনতে হবে। এটা এক ধরনের ওই নর্থ ইন্ডিয়ান খাওয়া হচ্ছে মুড়ি দিয়ে, বুঝলে তো? আর ওরা খাবে বেশি, তাই ওদের জন্য একটু বেশি নিতে হবে। সবজি পড়লেই বেড়ে যাবে মালটা, নাড়তে কত কষ্ট হবে আমার বলো তো? ওদের বাবা বেশি বেশি, সব বেশি বেশি চাই। চাউমিন ম্যাগির বেলা বেশি বেশি, বিরিয়ানির বেলা বেশি বেশি। এবার ঘরে তুমি ফ্রাইড রাইস পোলাও করো, আমাকে আর দিও না অল্প একটু দিও। ঠান্ডাটা স্টার্ট করে দিই, তোমাকে দেখাতে থাকি।
এই দেখো সবজিটা ফ্রাই করছি, তারপরে এর মধ্যে যাবে এটা সয়াবিন, এই সানরাইজ চাউ মিক্স, এটা টমেটো কেচাপ একটু দেবো, লাস্টে আবার দিয়ে খাবি। তো এই হচ্ছে আজকে রান্না। যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। কথা বলার সময় কথাটা বলতেই হবে মা, সরস্বতী। তো যাই হোক, সরস্বতী বললাম বলে কিছু মনে করবেন না, মাঝে মাঝে একটু একটু হয়েই থাকে, এরকম বলেই থাকে। আমি চল ওই ধুমধাম হবে এখন। আমার রাতের ডিনার কমপ্লিট, এবার খাবে আর বলবে কেমন হয়েছে, বুঝছো? সব ঝাড়ফাড় দিয়ে ঘরটা পুছে সেখানে এসে বসলাম। আর এই এদের আগে বকর 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 আর চলে না, থামে না।